জমিতে ধান পেকে নষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদে পুড়েও যাচ্ছে। ধান কাটতে না পারায় জমিতেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার। এই দৃশ্য মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার। রাধিকা হালদার হত্যাকাণ্ডের জেরে বাড়ি ছাড়া আসামি পক্ষ। কয়েকশো বিঘা জমিতে চলতি মৌসুমে বোরো ধান পেকে নষ্ট হচ্ছে। প্রচণ্ড রোদে পুড়ে ঝরে পড়ছে ধানের দানা। নারীরা ধান কাটতে গেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর অভিযোগ বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। এমনকি শ্রমিক দিয়েও ধান কাটতে গেলে আসছে একের পর এক বাধা। এতে দিশেহারা কৃষকের পরিবার। ধান কাটতে আমাকে ধাওয়া দেয়, লাঠি সঙ্গে নিয়ে মারতে হে আর মুহে যা হে কয়। সব ধান পাইকে গেছে, তারা আমাদের ধান দাইতে দিতেছে না। এই ধান যদি আমরা না দিয়ে উঠাইতে পারি তাহলে তো আমরা না খাইয়ে মারা যাব। ছেলে মেয়ে আমাকে বাতের জন্য আমাকে ধরে কান্দাকাটি করে, কিভাবে আমরা খাবার দেবো সামনে, আমাকে তো সেই সুযোগ নাই। লোকের অধিকাংশ ধান পেকে গেছে, ধান তো দেখা গেছে বাদী পক্ষ থেকে কাটতে দিতেছে না। যারা আসামি আছে হ্যাঁ ধান কাটতে দেয় না। আসামি পক্ষকে শিক্ষা দিতেই জমিতে ধান কাটতে বাধা দেয়া হচ্ছে বলে দাবি বাদীপক্ষের লোকজনের। ধান কাটতে দেওয়া হয় নাই কারণ একটু বাধা সৃষ্টি হয়েছে, তারা গালিগালাজ করে, এই করে, এটা করবে না ওইটা করবে, তাদের মানে নানান তাদের উৎসাহ। ধান হারা কাট গুড়াবে লোক দিয়ে, ঠিক আছে, হ্যাঁ সে তো নাম দেবে যে এই আলদারাই আমাকে ধান কাটকে নিয়ে গেছে। এদিকে জমিতে থাকা পাকা ধান ঘরে তুলতে সব ধরনের সহযোগিতার কথা জানায় পুলিশ। যার যে অপরাধ তার সাজা সে পাবে, কিন্তু এই জন্য তার জমি ধান কাটতে দিবে না, এটা আরেকটা অপরাধ। সুতরাং এই অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না। গত 14 মার্চ পিকনিকের বাসে সামনে বসাকে কেন্দ্র করে মিল্টন হালদার ও প্রকাশ বৈরাগীর ঝগড়া হয়। এ নিয়ে পরদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত রাধিকা হালদার ঢাকা মেডিকেলে 4 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। এ ঘটনায় 40 জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের স্ত্রী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।